পাকিস্তানে আত্মঘাতী হামলায় জড়িত 4 জঙ্গি গ্রেফতার। ইন্দোনেশিয়ায় ভূমিধসে বহু হতাহতের শঙ্কা। ইন্দোনেশিয়ায় মিনিবাস দুর্ঘটনায় চায়নার 5 পর্যটক নিহত। মহাকাশের আবর্জনায় ক্যাপসুল ক্ষতিগ্রস্ত হয়, পৃথিবীতে ফিরতে দেরি হল চায়নার নভোচারীদের। G7-এর নিরস্ত্রীকরণ দাবির বিরোধিতা নর্থ কোরিয়ার। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে 4 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এক এক্স পোস্টে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সরকার। গত মঙ্গলবার ইসলামাবাদের জেলা কোর্টে সংঘটিত এই হামলায় 12 জন নিহত ও 28 জন আহত হয়েছিলেন। আটকরা তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি এর সদস্য বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারদের একজন স্বীকার করেছে আত্মঘাতী হামলাকারী ওই আফগান নাগরিককে ইসলামাবাদে নিয়ে আসা এবং তাকে বিস্ফোরক যন্ত্র সরবরাহের নির্দেশ দিয়েছিলেন টিটিপি কমান্ডার দাদুল্লাহ। পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্যুরো ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের যৌথ অভিযানে জঙ্গিদের আটক করা হয়। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে 3 জনের মৃত্যু হয়েছে ও কমপক্ষে 20 জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল জাভার সিলাক্যাপ অঞ্চলে এই ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র জানান, এখন পর্যন্ত 23 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নরম মাটির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হলেও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অভিযান চালানো হচ্ছে। 3টি গ্রামে আঘাত হানা এই ভূমিধসে বহু বাড়ি চাপা পড়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার বিষয়ে আগেই আবহাওয়া দপ্তর বৈরী আবহাওয়ার সতর্কতা জারি করেছিল। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মৌসুমী বর্ষায় দেশটিতে এই ধরনের দুর্যোগ প্রায়শই ঘটতে দেখা যায়। ইন্দোনেশিয়ায় একটি মিনিবাস দুর্ঘটনায় চায়নার 5 পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 8 জন। শুক্রবার দেশটির বালি দ্বীপে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দক্ষিণ থেকে উত্তর দিকে যাওয়ার পথে ঢালু ও আঁকাবাঁকা রাস্তা দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারায়। তখন গাড়িটি রাস্তা থেকে ছিটকে একটি বাগানে ঢুকে গাছের সঙ্গে ধাক্কা খায়। শুকনো রাস্তা থাকা সত্ত্বেও চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানায় পুলিশ। আহতদের 2টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইন্দোনেশিয়ান ওই চালককে গ্রেফতার করা হয়েছে। দুর্বল অবকাঠামো ও সড়ক নিরাপত্তায় মানহীনতার কারণে দেশটিতে প্রচুর পরিমাণে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে জনগণকে। মহাকাশ আবর্জনার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে চায়নার নভোচারীদের ক্যাপসুল। এতে নির্ধারিত সময়ের 9 দিন পর দেশে ফিরতে হয়েছে 3 নভোচারীকে। শেনঝু 20 ক্যাপসুলে ফাটল ধরা পড়ায় তারা বিকল্প মহাকাশযান শেনঝু 21 ব্যবহার করেন। নর্থ চায়নার গোবি ডেজার্টে সফল অবতরণের পর সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। গবেষণার অংশ হিসেবে 4টি পরীক্ষামূলক ইঁদুরও তাদের সঙ্গে ফিরে এসেছে, যারা মাইক্রোগ্র্যাভিটিতে দ্রুত মানিয়ে নিয়েছিল বলে জানায় চাইনিজ একাডেমি অব সায়েন্স। অবশেষে মহাকাশ স্টেশন থেকে দেশে ফিরেছেন চায়নার 3 মহাকাশচারী। যদিও ফিরতে সময় লেগেছে নির্ধারিত সময়ের চেয়ে 1 সপ্তাহেরও বেশি। আর দেরির কারণ হচ্ছে পৃথিবীর চারপাশে থাকা আবর্জনার আঘাতে মহাকাশযানে হওয়া ক্ষতি। শুক্রবার চায়নার ম্যানড স্পেস এজেন্সি জানায়, ফেরার জন্য নির্ধারিত শেনঝু 20 ক্যাপসুলের একটি জানালায় ক্ষুদ্র ফাটল ধরায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। ধারণা করা হচ্ছে উচ্চগতির মহাকাশ আবর্জনার আঘাতেই ওই ক্ষতি হয়েছে। তাই তারা কক্ষপথে অপেক্ষমান শেনঝু 20 রেখে সদ্য আসা নতুন মহাকাশযান শেনঝু 21 ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসেন। 6 মাসের রোটেশন মিশনে থাকা এই 3 মহাকাশচারীর মূলত 5 নভেম্বর ফিরে আসার কথা ছিল, নতুন ক্রু আগমনের 4 দিন পর। কিন্তু ক্যাপসুল ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের শেষমেশ 9 দিন দেরিতে ফিরতে হলো। স্থানীয় সময় শুক্রবার বিকেলে নর্থ চায়নার গোবি ডেজার্টের এক প্রত্যন্ত অঞ্চলে লাল সাদা প্যারাশুট খুলে ক্যাপসুলটি মাটিতে নামে। ভূমিতে পড়ার সঙ্গে সঙ্গে ধুলোর বিশাল মেঘ উঠতে দেখা যায়। প্রায় আধ ঘন্টা পর একে একে মহাকাশচারীদের বের করে আনা হয় এবং একটি বিশেষ গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয়। গাড়িতে ওঠার আগে শেনঝু 21 মহাকাশযানের নভোচারী ও ক্যাপ্টেন চ্যানডং বলেন,
মহাকাশ গবেষণা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জে ভরা। 乘坐神舟21号飞船回家。 মহাকাশ গবেষণার পথ মানুষের জন্য কখনোই মসৃণ নয়, এটি নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জে ভরা। আমি বিশ্বাস করি আমাদের অভিযান শুধু সক্ষমতার পরীক্ষা নয়, বরং অগ্রগতিতেও ভূমিকা রাখে। চায়নার মহাকাশ কর্মসূচি ধৈর্য ও দৃঢ়তার সাক্ষ্য দিয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে চমকপ্রদ ফলাফল প্রদর্শন করেছে। 自豪，我们圆满完成了任务。 মহাকাশকে ঘিরে থাকা মিলিয়নের বেশি ক্ষুদ্র আবর্জনার টুকরো ঘন্টায় বুলেটের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলে, যা স্যাটেলাইট, মহাকাশ স্টেশন এমনকি নভোচারীদের জন্য ঝুঁকিপূর্ণ। এপ্রিল মাসে মহাকাশ স্টেশনে যাওয়া এই দলটি নতুন ক্রুর সঙ্গে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, যারা পুরো সময় সুস্থ ছিলেন বলে জানায় সংস্থা। এদিকে নভোচারীদের সঙ্গে ফিরে এসেছে 4টি পরীক্ষামূলক ইঁদুর, যাদের পরিকল্পনার চেয়ে বেশি সময় মহাকাশে থাকতে হয়েছে। চাইনিজ একাডেমি অফ সায়েন্স জানায় ইঁদুরগুলোর কার্যকলাপ কক্ষপথে 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হয় এবং দেখা যায় তারা খুব দ্রুতই মাইক্রোগ্র্যাভিটিতে মানিয়ে নিয়েছে। এখন তাদের গবেষণাগারে নিয়ে বিস্তারিত গবেষণা করা হবে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। G7 দেশগুলোর যৌথ বিবৃতিকে শত্রুতাসুলভ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন নর্থ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সান-হুই। রাশিয়া গণমাধ্যম KCNA এর তথ্য অনুযায়ী শুক্রবার চো জানান, নর্থ কোরিয়াকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের যে দাবি তোলা হচ্ছে তা নিন্দনীয়। এর আগে বুধবার কানাডায় G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে পিয়ংইয়ং এর পারমাণবিক কর্মসূচির নিন্দা করা হয়। চো বলেন, বর্তমান কঠিন ভূ রাজনৈতিক পরিবেশে পারমাণবিক অস্ত্র রাখা শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলোর হুমকি প্রতিরোধের সঠিক উপায়। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।